এই পেয়ারটা অনেক ভালো এক জোড়া কবুতর। যারা কবুতর বুঝেন তারা দেখলে বুঝতে পারবেন। জাতের নাম হইতাছে লেপার্ড। বুঝতাম না যে এই কবুতরকে লেপার্ড কেন বলা হতো। তো লেপার্ড যেটা, এটা হইতেছে আপনার চিতাবাঘের মতো একটা জন্তু বা প্রাণী। তো এই যে এই কবুতরটা দেখেন, এই কবুতরটা দেখতে বাঘা কবুতরের মতো। তো এই দেখেন ওরা আপনার এই যে পিট বাচ্ছে কবুতরগুলো হইতেছে এই মাটিটা। এই যে ময়মনসিংহ রুটে 2 কিলোমিটার পর্যন্ত টস করা এই মাদিটা। গেমে এই কবুতরের একটা বাচ্চা আসছে 4 সাইড গেমে 4 দিছিল। মাদিটা পছন্দ হয়, সাবছিলাম মাদিটা নিতে পারেন। দেখেন সংগ্রহ করা এক পেয়ার ঘোড়া কবুতর ছিল। এই কবুতরগুলা খুব রিসেন্টলি কালেক্ট করছিলাম। চিনাল কালো চিলা কবুতর, যারা চিলা কবুতর চিনেন তারা জানেন যে মাদিটা কিরকম। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনার অক্টোবর মাসের 2 তারিখ। তো আমাদের যে উদার কবুতর আছে এই কবুতরগুলোকে আমরা এখনো ছাড়ি নাই। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে যদি কবুতরকে আমরা বাইরে ছাড়ি, কবুতর মোল্ডিংয়ে চলে যেতে পারে। এই যেহেতু আজকে অক্টোবর মাসের 2 তারিখ, আমাদের যে মেন কবুতর আছে কবুতরগুলোকে ধরে দেওয়ার সময় হয়ে গেছে। আমরা আগামী সিজনে টার্গেট নিয়েছি যে আমরা প্রায় 40টা বা 50টার মতো বাচ্চা করবো। এইখানে যে কবুতর আছে এগুলোকে ধরে দেওয়ার আগে আমরা এখান থেকে বেশ কিছু কবুতর সেল করে দেবো। এখান থেকে যে কবুতরগুলো সেল করবো, এগুলো যদি সেল হয়তো হইলো, না হলে এই কবুতরগুলোকেও ধরে বসিয়ে দেবো। এখানে আরো বেশ কিছু কবুতর আছে। আমার এক বড় ভাই, উনি বাইরে চলে যাবে, তো ওনার নাম বললাম না আমি। তো উনি আমাকে এই কবুতরগুলো দিয়েছে বিক্রি করে দেওয়ার জন্য না। তো এখানে ভালো ভালো বেশ কিছু কবুতর আছে। কবুতরগুলো এখন আপনাদের দেখাচ্ছি। আমার পছন্দের এক জোড়া কবুতর দেখাই। তো এই জোড়াটা যদি সেল হয়তো হলো, না হলে এই জোড়াটা আমরা এই মাসে ধরে বসিয়ে দেবো। তো দেখেন পেয়ারটা, এই পেয়ারটা অনেক ভালো এক জোড়া কবুতর। যারা কবুতর বুঝেন তারা দেখলে বুঝতে পারবেন। নর এবং মাদি দুইটারই দম কালো, বাজু কালো, সুন্দরী লাইনের কবুতর। আর এই মাদিরা দিয়ে আমরা বাচ্চা করছি 2টা। এই বছর পাল্লায় যাবে। তো জানি না যে পাল্লায় কি করে। যারা ভালো কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন। অন্তত আমি এটুকু বলতে পারি যে এই পেয়ারের বাচ্চা কাচ্চা অনেক সুন্দর হবে, অনেক ভালো উঠবে। এই পেয়ারের বাচ্চা ছাড়লেও আসার কথা। তো এই কবুতর 2টা নিতে গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পড়বে। যারা মনে করেন যে হাটে বাজারের দামে এই কবুতর, এগুলো হাটে বাজারের দামের কবুতর না ভাই। তো এই পেয়ারটা হয়তো বা কালকে বা পরশু ধরে বসাই দিব। দেখেন যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন। তো এই দেখেন 9টা টাকারই করতেছে। আর কবুতরগুলো মাত্র মল্ডিং থেকে উঠছে, যে কারণে কবুতরগুলো বর্তমানে গ্লেজি একটা ভাব চলে আসছে কবুতরগুলা। তবে কবুতরগুলো বাস্তবে মানে আরো সুন্দর, মানে ভিডিওর চাইতে আমি মনে করি। 2 নম্বর যে পেয়ারটা, এটা হইতেছে আমাদের নেভি লাইনের এক পেয়ার কবুতর। এদের বাচ্চা কাচ্চা অনেক সুন্দর হয়। তো আমি একটু সমস্যায় আছি, এই কারণে ভাবতেছি যে আমরা নেভি পেয়ারটাও সেল করে দেবো। এর মাটা আমার ওইখানে আছে। তো দেখেন কবুতর 2টা। আর এদের বাচ্চা কাচ্চা ভাই এত সুন্দর বাচ্চা হয়। আমার এখানে বাচ্চাগুলো আছে, আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। তো এই যে দেখেন ডাকতেছে, মাশাআল্লাহ। অনেকে এই কবুতরগুলোকে কাজ করা কবুতর বলে থাকে অনেকে। তবে এই কবুতরগুলো থেকে মানে নীলা কাজ করা বাচ্চা হয় না। যা বাচ্চা হয় সব সাদা বাচ্চা হয়। এদের বাচ্চাগুলো আপনাদের আমি দেখাবো। তো তার আগে আপনাদের আমি এই যে এই পেয়ারটাকে দেখা নিলাম। দেখেন পেয়ারটা মাশাআল্লাহ, মানে দেখার মতো একটা পেয়ার। বিশেষ করে নটটার মাথার লুকটা দেখছেন কত সুন্দর সাদা, ঠোঁটগুলো কাঁচা পাকা মিক্স। এই যে তো এই পেয়ারটাও খুব ভালো একটা দাম লাগবে। ভালো একটা দাম হলে এই পেয়ারটা আমরা সেল করবো। এরকম আমরা সেল করবো না। আর যদি সেল না হয় এই কবুতর আগামীকাল বা পরশু আমরা ধরে বসাই দিব। তো এই দেখেন ওরা আপনার এই যে পিট বাচ্ছে কবুতরগুলো। এখন ওদের থরে দিলে ওরা আবার ডিম দিয়ে দিবে। ওদের বাচ্চা আছে আমাদের এখানে, দেখায় আপনাদের। এই যে একটা যে 3টা বাচ্চা না, এই 3টাই হইতেছে ওই পেয়ারের বাচ্চা। দেখেন সাদা বাচ্চা হয় এদের ঘর থেকে সব। যে কবুতরটা দেখাইতেছি, যে ওই কবুতরের মেন কবুতর হইতেছে এই মাদিটাই। যে এই মাদিরা যখন আমরা সুন্দর কাছ থেকে আনি তখন মাদিরা ডিম বাচ্চা সব ঠিক ছিল, কিন্তু ইদানিং এই মাদিরা 2বার ডিম দিল, 2বার ডিম জমে নাই। তারপর আমরা রেস্টে দিয়েছি। তো জানি না পরবর্তীতে কি হয়। তো এই মাদিটাও আমরা সেল করে দেবো। যদি কারো নিতে ইচ্ছা থাকে নিতে পারেন। কিন্তু তো বলে দিলাম আগেই যে মাদিরা ডিমে প্রবলেম করছে 2বার। এখন 2য় আমি আবার ধরে দেবো, দেখি কি হয়। তো যদি কারো এই মাদিটাও পছন্দ হয় মাদি নিতে পারেন। তবে ডিমের রিস্ক আপনার। এই যে এই মাদির ডিম আবার জমতেও পারে, নাও জমতে পারে। এই দেখেন মাদিরা কত সুন্দর, দেখছেন মাদিরা কত সুন্দর। এই ধরনের কবুতর কিন্তু এখন খুব কম পাওয়া যায়। তারপর এই যে আমাদের কোবরা লাইনের একটা মাদি আছে। এই মাদিটা নরসিংদী রুটে 4টা টুর্নামেন্টে আসা এবং ময়মনসিংহ রুটে 2 কিলোমিটার পর্যন্ত টস করা এই মাদিটা। আর এই মাদিটা গত সিজনে পদ্মার উপর থেকে আসা। এই মাদিটার ছবি আছে আমার কাছে, আমি দিচ্ছি। তো আমরা এই মাদিটাকেও ভালো একটা দাম পেলে সেল করব। এটা হচ্ছে আমাদের কোবরা লাইনের কবুতর। আমাদের মেন যে কোবরা নর আছে, আমাদের মেন কোবরা নরের বাচ্চা হইতেছে এই মাদিটা। তো যদি কারো এই মাদিরা ভালো লাগে এই মাদিরা নিতে পারেন। এই মাদিরা দেখতে হুবহু বাবার মতো হয়েছে এই মাদি। এখন আপনাদের আমি যে কবুতরটা দেখাবো এই জাতের নাম হইতেছে লেপার্ড। উত্তরার আরিফুর রহমান ভাই, ওনাকে তো হয়তো আপনারা অনেকে চিনেন। উনি গেমও খেলেছে এবং টুর্নামেন্টও খেলেছে। তো
তো ওই আরিফুর রহমান ভাই উত্তরা পিজন লাভার্সে 2022 সালে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল একটা রিসোর্টে পুবাইলের ওইদিকে। তো ওই রিসোর্টে আরিফুর রহমান ভাই 2টা কবুতর দিয়েছিল ওনাদের ক্লাবের অকশনে। তো ওই অকশন থেকে আমার এক বড় ভাই আছে, উনি 11,000 টাকা দিয়ে 2টা কবুতর কিনছিল ওই লেপার্ড লাইনের। তো ওই সময় বা কবুতরগুলো ছিল সাদা, আমি বুঝতাম না যে এই কবুতরকে লেপার্ড কেন বলা হতো। তো লেপার্ড যেটা, এটা হচ্ছে আপনার চিতাবাঘের মতো একটা জন্তু বা প্রাণী। তো এই যে এই কবুতরটা দেখেন, এই কবুতরটা দেখতে বাঘা কবুতরের মতো। তো বাঘা কবুতরের মতো বিদায় হয়তো বা আরিফুর রহমান ভাই ওনারা এই কবুতরকে লেপার্ড কবুতর বলতো। তো এই নটটাও সেল হবে। যারা আরিফুর রহমান ভাইকে চিনেন, উনি হয়তো বা সম্ভবত 4 সাইডে একটা গেম খেলেছে এবং 2 সাইড 3 সাইডের টুর্নামেন্টও খেলেছে। তো ওনার লেপার্ড লাইন সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলতে পারেন যে এই লাইনটা কিরকম। তো ওই ভাই ওই অকশন থেকে এই কবুতরটা কিনছিল, এখন ওই কবুতরটা রাখবে না, উনি সেল করে দিবে, কারণ উনি বাইরে চলে যাবে। তবে যদি কেউ ভালো একটা প্রাইস দেয় তাহলে এই কবুতরটা আমার ওই বড় ভাই সেল করবে। নয়তো আমাকে বলেছে ভাই ভালো দাম না পেলে তুমি রেখে দিও, তোমার কাছে বাচ্চা কাচ্চা করো। তো এই কবুতরটা যদি ভালো দাম পেলে আমরা সেল করবো, নয়তো সেল করবো না। কারণ আপনাদের আমি বলে দিচ্ছি যে এই কবুতরটা মানে 2টা বাচ্চা 11,000 টাকা দিয়ে অকশন থেকে কেনা হয়েছিল। আর যদি কারো এই কবুতর সম্পর্কে কোনো জানার কিছু থাকে তাহলে উত্তরা যে ফয়সাল ভাই আছে ওনাদের জিজ্ঞেস করেন যে আপনাদের নিলাম থেকে নাকি 11,000 টাকা দেয় এক বড় ভাই কবুতর কিনছিল 2টা বাচ্চা, এই বাচ্চা 2টা কোনটা, তাইলে ওনারা বলে দিবে। এই কবুতর একবার প্রুভ করা কবুতর। তো দেখেন কবুতরটা লুকিং মাশাআল্লাহ ফেদার মানে অনেক সুন্দর হয়েছে কবুতরটা। কবুতরটার বয়স মনে সম্ভবত আজকে 2 বছর প্লাস। এই যে এই কবুতরটা আমার এই বড় ভাই অনেক শখ করে পালতো। তো যদি কারো ভালো লাগে এই নটটা আপনারা নিতে পারেন। তারপর এই যে আরেকটা নর, এই নটটা আমাদের বড় ভাইয়ের কবুতর। এই কবুতরটা ছিল আমাদের মঞ্জু ভাইয়ের কবুতর। মঞ্জু ভাইয়ের গেমে এই কবুতরের একটা বাচ্চা আসছে 4 সাইড গেমে, 4 দিনই আসছে এই কবুতরের বাচ্চা। মানে এই কবুতরের বাচ্চা প্রুভ করা, মানে গেমে আসছে 4 সাইডের গেমে। এই কবুতরটা আমাদের ওই বড় ভাই ওনার বাসায় ছিল, মঞ্জু ভাইয়ের কাছে নেওয়া কবুতর ছিল। তো যদি কারো এই নটটা ভালো লাগে এই নটটা নিতে পারেন। এই নটটা নিতে গেলে একটা ভালো একটা অ্যামাউন্ট লাগবে। যারা কবুতর চিনেন তারা হয়তো জানেন এই কবুতর থেকে কাজ করা বাচ্চা বের হবে, সুন্দরী বাচ্চা বের হবে, অনেক রকম বাচ্চা বের হবে এই কবুতর থেকে। কবুতরটা কিন্তু এমনিতে অনেক ভালো একটা কবুতর। দেখেন কবুতর ভাই যে আরো 3টা নর কবুতর দিয়েছে, এই 3টা নর কবুতর সেল করার জন্য দিয়েছে। এই 3টা নর কবুতর ভালো কবুতর। সম্ভবত যে এই নর বাচ্চাটা আর এইটা ওনার ঘরের বাচ্চা, 2টা কবুতর। আর ওই যে কালো কালো একটা নর আছে, ওই দেখেন নরটা খুবই সুন্দর, শেপটে পাখাগুলো কালো। তো যাদের নর প্রয়োজন তারা এই নরগুলো নিতে পারেন। এই নরগুলোর দাম একটু কমই আছে। এই যে 3টা কবুতর ভালো কবুতর। যদি কারো এই নরগুলো প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এর আর একটা মাদি কবুতর আছে, যে এটা অনেকটা দেখতে সাপচিলা বা মিলিটারি কবুতরের মতো, কিন্তু এটাকে আমরা সাপচিলা কবুতর বলি। তো মাদিরা গেটআপটা আপনাদের দেখাই, দেখেন মাদিরার গেটআপটা মাশাআল্লাহ কত সুন্দর। শেপটা দেখছেন একবারে ফুল ডাউন পাঙ্কি কবুতরের মতো। এই যে তো এই মাদিটাকেও সেল করা হবে। তো যদি কারো সাপচিলা মাদিরা পছন্দ হয় সাপচিলা মাদিরা নিতে পারেন। দেখেন মাদিরা মাশাআল্লাহ যেমন সাইজ যেমন রূপ মানে সব দিক দিয়ে একবার পারফেক্ট। এই দেখ, তো এখন আপনাদের আমি ভালোভাবে দেখাই মাদিরা। দেখেন মাদিরার ঠোঁটটা দেখছেন কত সুন্দর। এই যে আমাদের সংগ্রহ করা এক প্যাক ঘোড়া কবুতর ছিল, এই কবুতরগুলা খুব রিসেন্টলি কালেক্ট করছিলাম। মানে মল্টিং এ চলে গেছে কবুতর, 2টা কবুতর ঘোড়া কবুতর অরিজিনাল। দেখেন দম বাজু সব একেবারে পারফেক্ট। তো যদি কারো এই ঘোড়া কবুতর পছন্দ হয় ঘোড়া কবুতর নিতে পারেন। মাদিরার ঠোঁটে তিল আছে, নরটা ঠোঁট একেবারে সাদা এবং ফ্রেশ। মাদিরা সম্ভবত পাখা 12টা সাদা এবং নরের পাখা 10টা সাদা। এই দেখেন ওদের মার্কিং পুরো একুরেট আছে, মার্কিং দেখতে পাচ্ছেন। এই যে একটা পেয়ার, এই পেয়ারটাও মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক ভালো একটা কবুতর। নরটা হইতেছে পাঙ্কি লাইনের কবুতর, মাদিরা হইতেছে সুন্দরী লাইনের কবুতর। তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন। যে 2টা কবুতর দেখেন মাশাআল্লাহ একেবারে দেখার মতো 2টা কবুতর। খাঁচাটা খুলে দেখাই, দেখেন নরটা দেখছেন, নরটা কিন্তু পাঙ্কি কবুতর নরটাই। যে তো যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন, খুবই সুন্দর একটা পেয়ার। এই যে একটা কালো চিলা মাদি, অরিজিনাল কালো চিলা কবুতর। যারা চিলা কবুতর চিনেন তারা জানেন যে মাদিরা কিরকম, খুবই ভালো একটা মাদি। তো যদি কারো চিলা মাদিরা পছন্দ হয় চিলা মাদিরা নিতে পারেন। এই যে মাদিরা মানে সব দিক দিয়ে পারফেক্ট। তবে যদি কারো কাছে কালো চিলা নর থাকে পেয়ার করে দেখতে পারেন, এই মাদির বাচ্চা ছাড়লে আসতে পারে। কারণ এই মাদিরার মধ্যে রেসিং কবুতর যে গুণগুলো থাকার দরকার সবগুলো গুণ আছে এই মাদির মধ্যে। দেখছেন মাদিরা আমি যে কথা বলতেছি আমার কথা কত সুন্দর করে চুপ করে শুনতেছে। এতক্ষণ আপনাদের আমি আমাদের যে কৌতুকগুলো দেখালাম সবগুলো কৌতুক সেল করা হবে। তো যদি কারো এই কৌতুকগুলো প্রয়োজন হয় আমি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বার যোগাযোগ করবেন। আর এইখান থেকে যে কটা কবুতর সেল হওয়ার তো হবেই, না হলে সবগুলো কবুতরকে আমরা আগামী 3-4 দিনের মধ্যে থরে বসাই দিব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।